সময় দেখেছি মানবাধিকার কমিশন, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মানুষের যে কোনো সমস্যায় তাদের পাশে সবসময় আছে। আজকে এমনই একটি সমস্যার সমাধানে এসেছিলেন আমাদের শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয়, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি। ওনার মুখ থেকে শুনবো আজকে কি পারপাসে এখানে আসা। স্যার নমস্কার। ই নিউজ ভারতকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সামনেই আমাদের 25 ডিসেম্বর এবং আমরা একটি চার্চের সামনেই দাঁড়িয়ে আছি এবং সামনেই নিউ ইয়ার আসতে চলেছে। আপনাদের সবাইকে নতুন বছরের শুভকামনায়। কথা আমরা এসেছিলাম একটি কেসের ব্যাপারে। এখানে পর্তুগিজ স্ট্রিট, 13 নম্বর পর্তুগিজ স্ট্রিট, এখানে একজন মানুষের সঙ্গে একটি ব্যবসায়িক লেনদেন দীর্ঘদিন ধরে চলেছে। সেই লেনদেনের জন্য সেই মানুষটা একজন অসহায় মানুষকে বিজনেস করার জন্য পয়সা দিয়েছিলেন এবং যখন সে মানুষটি সুস্থ সবল হলেন তখন কিন্তু তিনি তার পয়সাটা আর ফেরত দিতে পারলেন না বা দিলেন না। সেই না দেওয়াতে সেই মানুষটি বহু বছর ধরে তাদের থেকে সেই পয়সাটা চেয়েছে, পায়নি। না পাওয়ার দরুন সেই মানুষটি অসুস্থতার কারণে পরলোক গমন করেন, তিনি আমাদের ছেড়ে চলে যান। আজ তার ছেলে এবং তার হাজবেন্ড খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে। তারা আমাদের কাছে এসে একটি প্রস্তাব রাখে এবং আমাদেরকে একটি কমপ্লেন দেয় যে আমাদের এই অবস্থা, যদি আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আমরা থাকতে পারছি না, খেতে পারছি না, যে অবস্থায় রয়েছেন, যদি আমাদের প্রাপ্য পয়সাটা, যেহেতু ব্যাংকিং ট্রানজ্যাকশনের মাধ্যমে হয়েছে, পুরোটাই হোয়াইট মানি, এবং সেটা যদি একটু আপনারা পাইয়ে দেন তাহলে খুব খুশি হব। সেই বিষয় সংক্রান্ত নিয়ে আজকে আমরা উপস্থিত ছিলাম। আমার সাথে উপস্থিত ছিলেন আমাদের নর্থ চব্বিশ পরগনার সেক্রেটারি, আমাদের মাননীয় গৌতম চক্রবর্তী মহাশয়, আমার আত্মরক্ষী আমার সাথেই ছিলেন এবং সাথে আপনারাও উপস্থিত ছিলেন। এবং সেইখানে কিন্তু আমরা ওনার সাথে কথা বলে ওনাকে 7 দিনের সময় দিয়েছি এবং উনি এটা এগ্রি করেছে যে আমি ওনাদের থেকে পয়সা নিয়েছি আর আমরা সেটা পয়সাটা ফেরত দিতে চাই। এবার কীভাবে দেবে তার জন্য উনি একটু সময় নিয়েছে। সেই সময়টা পরেই ওনারা আমাদের সাথে যোগাযোগ করবে, তবে দুপক্ষকে নিয়ে বসিয়ে সেই ব্যাপারটাকে আমরা মিটিয়ে দেবো। আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসতে পারেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর কাছে। উনি আমাদের শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয়, উনি আপনাদের সমাধানের যথাযোগ্য চেষ্টা করবেন। আগামী 10ই ডিসেম্বর রয়েছে মানবাধিকার দিবস, সেদিন রয়েছে একটি বড় প্রোগ্রাম। স্যারের মুখ থেকে শুনবো কোথায় কি রূপ থাকবে। স্যার দেখুন, দীর্ঘদিন ধরে আমরা মানবাধিকার সংগঠন করছি। 27 বছর ধরে আমি সংগঠন করতে করতে আজকে এই জায়গায়, আপনাদের সবার ভালোবাসা, সবার কাছের সম্মান সব কিছু নিয়ে আজকে মানুষের মনের মধ্যে যে জায়গাটা করে নিতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ই নিউজ ভারত আর খবরাখবরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সবসময় আমাদের কাজে আপনারা পাশে আছেন, সাথে থাকছেন এবং জনসমক্ষে যে অন্যায় প্রতিবাদগুলো হচ্ছে সেগুলো আমাদের সাথে গিয়ে তুলে ধরছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এটাই আমাদের কাছে বড় পাওনা আপনাদের থেকে। আর সামনেই 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এবছর আমাদের উদযাপিত হচ্ছে রাজা রামমোহন হল, সুকিয়া স্ট্রিট, মানিকতলাতে। এবং সেখানে আপনাদের আপামর জনগণকে একান্তভাবে অনুরোধ যে আপনারা সবাই মিলে, সকলে মিলে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আসুন এবং আপনারা আপনাদের মানবাধিকারটা সুনিশ্চিত করুন। কেন একমাত্র মানবাধিকারই আছে যে আপনাদেরকে ন্যায়ের দিশা দেখাতে পারে এবং আপনারা আপনাদের যে অধিকার, প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন, সেই বঞ্চিত থেকে আপনি মুক্ত হতে পারেন। যতক্ষণ না আপনারা আপনাদের অধিকারটা না জানবেন, আপনাদের মৌলিক অধিকারটা না জানবেন, আপনাদের সাংবিধানিক অধিকারটা না জানবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অধিকারের লড়াইটা আমাদের চলবে। এই জন্য আমরা বহু বছর ধরে মানুষকে সাথে নিয়ে মানুষের লড়াইতে সামিল হয়েছি এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বহু চিফ জাস্টিস, বহু অ্যাডভোকেট, লয়ার, আইএস আইপিএস অফিসার, পুলিশ প্রশাসনিক আধিকারিক, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, আপনাদের অভিনেতা অভিনেত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সাহিত্যিকরা। আর সাথে থাকছে আমাদের মতো মানবাধিকার কর্মী যারা মানুষের লড়াইতে মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। অবশ্যই 10 ডিসেম্বর আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক 1টার সময়, মানিকতলা, সুকিয়া স্ট্রিট, রাজা রামমোহন হল। নমস্কার।